খুব সুন্দর লাগবে। একবার বানিয়ে দেখুন যে মোগলকে আর বাংলাকে দুটোকে এক করে শাহজাহানের একটা মানে ছোট্ট রেসিপি, আবার বাংলারও একটা ফেভারিট রেসিপি। সৌরভ, অনেকদিন বাদে তোমার সঙ্গে দেখা হলো। একদম, মানে আমি যদি খুব ভুল না করি, যখন আমাদের এই হেসেলে তোমার সঙ্গে দেখা হয়েছে তখন তুমি বানিয়েছিলে মাটন পায়াসো। তারপরে আজকে আমাদের হেসেলে দেখা, মানে আমাদের দর্শকদের খুব ভালো লেগেছিল, খুব ভালো লেগেছিল, কমেন্টস গুলো পড়েছিলাম, তাই আচ্ছা ভালো লেগেছে এবং তোমার রেসিপি মানে ভালো লাগবেই। আর আজকে কি বানাচ্ছো বলো? আজকে একটুখানি মানে অন্য টাইপের, কিন্তু আমাদের ঘরোয়া, যেটা আমরা মানে সচরাচর আমরা দেখতে পাই সব জায়গায়, এটা হচ্ছে বাসন্তী পোলাও। এটা সব জায়গাতেই আমরা পাই, বাট একটু মানে মোগল আলমে যদি আমরা যেতে যাই সেক্ষেত্রে মতি পোলাও মানে ওখানে ফেভারিট আর কি। তো সেই মতি পোলাও আর বাসন্তী পোলাও দুটো মিশ্রি মানে দুটো এক করে আমি একটা নতুন রেসিপি, চাঁদটা টুকরা একটু মানে সে নাম দিয়েছে সুন্দর করে। আচ্ছা, এটা তোমার দেওয়া নাম? আমার দেওয়া নাম, ঠিক আছে। কারণ মেন ব্যাপার কি হয়, মতি পোলাওয়ে সবার আগে মতি বানানোর জন্য যেটা দরকার হয় সেটা আমি এখানে একটু বানিয়ে রেখেছি, দেখেছো? দেখো মতির মতো একদম পুরো চিকেন কিমা করে। আচ্ছা, এটা তুমি বলো কিভাবে বানালে? প্রথমে চিকেন কিমা, চিকেন বোনলেস নিলাম, সেটাকে কিমা করলাম। কিমা করার পর মানে মিক্সিতে ঘুরিয়ে নেব সাধারণ, ওর মধ্যে একটু চপড অনিয়ন মানে একটু পেঁয়াজের কুচি, একটু ধনেপাতা কুচি, একটু হালকা গরম মশলা, একটু সল্ট আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে একসাথে করে নিলে, হাতের মধ্যে একটু তেল দিয়ে গোল গোল করে রেখে দিলে, হালকা একটুখানি সতে করে নিলে তেলে, ব্যাস এটাই হলো মতি। কারণ চিকেনকে তুমি যখনই দেখবে, দেখো মানে পুরোটা কিন্তু জ্বলেনি বা ফ্রাইও হয়নি, এই যে কালারটা, এই কালারটা কিন্তু খুব ভাইটাল। এই কালারটাকে তোমাকে আনতে হবে, খুব বেশি ফ্রাই করা যাবে না, তাহলে সেটা বার্ন হয়ে যাবে, সেটা দেখতে মতি হবে না। আচ্ছা, তো সেই মতির মতন বানিয়ে, তো সেটাকে আমি আজকে রিপ্রেজেন্ট করব। আচ্ছা, মানে এটা মতি পোলাও নয়, তবে মতির রয়েছে বাসন্তী পোলাও, মতি বাসন্তী পোলাও, যার নাম নতুন নাম চাঁদ কা টুকরা। নামটা খুব ইন্টারেস্টিং, মানে চাঁদ। হ্যাঁ বলো। কারণ মেন ব্যাপার হচ্ছে কারণ এর যে পোলাও, যেটা পোলাওয়ের যে মানে প্রথম মানে ওরা শুরু করে আর কি, যখন পোলাও পিলাফ থেকে আসে আর কি কথাটা। ইভেন তুমি স্প্যানিশে যাও, তুমি সুইজারল্যান্ড বা স্প্যানিশের একটা পোলাও আছে সেম অ্যাজ বাসন্তী পোলাও, বাট ওরা সি ফুড ইউজ করে। সি ফুড মানে মানে তোমার শামুক, তারপরে প্রনস, যেগুলো ওটা পিলাফ থেকে আসে। ইভেন ওই পোলাওটাকে আবার তুমি নিয়ে আসো, আমাদের নিরামিষ ভাবে আসে হচ্ছে উড়িষ্যার 56 ভোগ বলে একটা, একদম সেটাও শোনা, সেটাও সেখান থেকে, সেখানের মেন প্রসাদ হচ্ছে বাসন্তী পোলাও। আচ্ছা, জগন্নাথের মেন প্রসাদ হচ্ছে বাসন্তী পোলাও। তো এই যে ট্র্যাডিশনটা, তারপরে এই যে একটা জিনিস আমার মাথায় সঙ্গে সঙ্গে আমি মানে যখনই আমি পেলাম যে আমাকে এটাকে নিয়ে একটা মানে করতে হবে, তো সাধারণ আমি সঙ্গে সঙ্গে আমার মানে বিভিন্ন রকমের বই পড়ে দেখলাম যে এই যে হলুদ কালারটা, পোলাওয়ে কেন হলুদ কালারটা হয়, এই হলুদ কালারটা কেন এসেছে জানো? এই হলুদ কালারটা এসেছে তোমার মানে শাহজাহান মেন স্টার্ট করে, ওর যে খানসামা যে বানায়, তো ওরা তখন সেই ওই মানে কেশর ইউজ করতো। তো কেশরটা কি হয়, কেশরটা তোমার একটু কস্টলি হয়ে যায়, তো সেই কস্টলিটাকে একটু রিডিউস কস্ট কন্ট্রোলের জন্য ওরা টারমারিক ইউজ করে, দেন মানে হলুদটাকে ঢোকায়, তারপরে গিয়ে একটু মিষ্টি ভাব নিয়ে আসে। তো মিষ্টি ভাবটা যখন তুলো পোলাওটা, তখন ওখান থেকে এদিকে চলে আসলো, এই মানে বাংলাদেশ হয়ে এইসব দিয়ে ইন্ডিয়াতে ঢুকলো। ইন্ডিয়াতে ঢোকার পর যখনই দেখলো যে আমরা মানে শুধু মিষ্টি একটা ভাত, পোলাও মানে হচ্ছে একটা মিষ্টি ভাত, একটা সোজা কথা, তো সেই মিষ্টি ভাতের সাথে আমরা কি অ্যাড করতে পারি সাধারণত। তো তারপরে গিয়ে আমাদের সবচেয়ে ফেভারিট কলকাতা, সেটা হচ্ছে কষা মাংস। তো কষা মাংসটাকে ওর সাথে কম্বিনেশন করে, হ্যাঁ, একটা রেস্টুরেন্টে যেটা পার্ক স্ট্রিটে অবস্থান করেছে। তো সেইখান থেকে ওই জায়গা থেকে যে না, এর কম্বিনেশনটা তো খুব ভালো। তুমি দেখো আজ বহু কলকাতায় তুমি রেস্তোরাঁয় যাবে, সেখানে দেখবে যে এই মানে মানে কষা মাংস আর তোমার পোলাও, বাসন্তী পোলাও, এই দুটোর কম্বিনেশন খুব চলে একদম। এবং এখান থেকে যদি বলি, সামনে তো আমাদের মানে আমাদের বাঙালিদের তো বছরভর নানান অনুষ্ঠান লেগে থাকে, এবং আগামী দিনেও বড় বড় ইভেন্ট রয়েছে আমাদের। তো আজকের এই রেসিপিটা বোধহয় তার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এরকম একটা রেসিপি যে কোনো সময় খাওয়া যেতে পারে। আর নামটা এতটা ইন্টারেস্টিং, যেটা শুনে মনেই হবে যে একবার খেয়ে দেখি যে বিষয়টা কি। আচ্ছা, গল্প করতে করতে শুরু করে দিই, বলো রান্নাটা। আর ততক্ষণে আমি একটু বলে দিই, আমাদের সঙ্গে সৌরভ তো বলছি, সৌরভকে অনেকেই চেনেন, সৌরভ শেফ। সৌরভ এখন রয়েছে গেস্টভাবে রয়েছে, আর সৌরভের পুরো নাম হলো সৌরভ ঘোষ। আচ্ছা চলো, ওকে, এবারে শুরু করি। কি করছো? প্রথমে আমি এটা নিয়ে নেব, কড়াইটা রয়েছে দেখো ওখানে।
ঘি লাগবে তোমার। অ্যাকচুয়ালি রাজরাজাদের একটু খাবারে তো ঘিটা একটু পড়বে, একটু বেশি বেশি পড়ে তুমি ঘিটা। চিন্তা করবে না, মানে যখন পোলাওটা তৈরি করতো তখন জানো 1 কিলো চালে ওরা 750 গ্রাম সুগার দিত। এতটাই মিষ্টি হতো? এতটাই মিষ্টি হতো। আচ্ছা, মানে আমরাও কি ততটা আমি ব্যবহার রিসার্চ করে করব? আমি জেনেছি যে আচ্ছা, আচ্ছা। 750 মানে 750 গ্রাম। এবার ওই ব্যালেন্সটাকে ঠিক করার জন্য ওরা শুরু করলো এই, মানে বললাম না যে একটুখানি কষা মাংস, মানে ওই মিষ্টি ভাবটা কিছুটা কাটলো, কষা মাংস একটা ঝাল বিষয় সব মিলিয়ে একদম ওইটাই। আচ্ছা, তো গরম হয়ে গেছে, এবারে বলো। বেলি দুটো দিলে এলাও, কাজু দিয়ে দিলাম, কাজু দিয়ে দিলে, কিশমিশ দিলে, আর একটু আমি গরম মশলা দেব। আর কিছু দেবো না? আর কিছু না। ওকে, এইবার আমরা একটু টারমারিকটা দেব, মানে একটু টারমারিক। কারণ এই হলুদটা এখন দেওয়ার মানেটা কি জানো তো, মানে হলুদের একটু তিক্ততা আছে অনেক সময় বেশি হয়ে গেলে বা কিছু হয়ে গেলে, যখন তুমি ঘিটাকে একদম মেল্ট করে তারপরে হলুদটা দেবে, আচ্ছা, তাহলে ওর যে তিক্ততা জিনিসটা না, একটা বিটারনেস থাকে, তো ওটা কেটে যায়। ওকে, এইবার আমি সুগার দেবে। আমি 4 চা চামচ দিলাম। 4 চা চামচ, ওকে। এবারে এটাকে হালকা করে, ফ্লেমটা কিন্তু লো আছে, আমি বাড়াবো না? মিডিয়াম, তাহলে একটু বাড়িয়ে দিই। আচ্ছা, এটা মেল্ট করবে, হালকা। এইবার তুমি চালটা, এবারে চালটা আমি দিয়ে দিই, পুরোটা দিয়ে দেবো তো? হ্যাঁ। এই পেস্টটা দেবে, জিঞ্জার পেস্ট, গ্রিন চিলি পেস্ট, একটু সল্ট দেবে, এবার আমি একটু বাজার থেকে না চিকেনের বোনস কিনে আমি একটু ইউজ করেছি। বেসিক্যালি এটা বাসন্তী পোলাও ইউজ হয় না, আচ্ছা, প্লেন জল ইউজ হয়, বাট একটু চিকেন মতি পোলাও তো চিকেনের একটু ফ্লেভারটা একটু লাগবে। চিকেনের স্টকটা তুমি ব্যবহার করেছি। ওকে, এটা একটু আমি এখানে ম্যাক্সিমাম টাইম একটু দিয়ে দেব, মোটামুটি 1.5 কাপ মতো তুমি দিলে। এটার মানে পরিমাপ হচ্ছে, যদি 2 কাপ চাল দাও, এই 1 কাপ চাল দাও তুমি, 2 কাপ জল দেবে, এটা হচ্ছে মেন। ওকে, মানে এমনি জল তুমি ব্যবহার করছো না? না। আচ্ছা, এমনি অল্প একটু ব্যবহার করব, আরেকটু বাস, এটা ওকে। এইবার আমি এখানে এই মতিগুলো, চিকেনের যেগুলো রয়েছে এই বলস গুলো আমি এখানে সাজিয়ে দিচ্ছি। দেখো কি মানে সফট রয়েছে, এগুলো মানে এরকম ভাবে একটু, মানে কুকিং প্রসেসটা একটু হালকা স্লো ফ্লেমে, এটা হাই ফ্লেমে নয়। কখনো হাই ফ্লেমে কুক করলে এই স্লো জিনিসটা বা জুসি জিনিসটা, চিকেন তো ব্রেস্ট সব সময় একটু মানে শুকনো হয়, তো সেই জন্য এটাকে জুসি রাখার জন্য আমি হালকা ফ্লেমে এগুলো কুক করতাম। ওকে, এবার আমি একটু কাঁচা লঙ্কাটা, আচ্ছা, এবার এটা ঘিমি আছে, এটাকে কুক করব। আচ্ছা, এবারে তুমি ঢেকে দিয়ে কতক্ষণ তাও কুক হবে? এটা 10 থেকে 15 মিনিট। এবার এই যে দেখছো যে এই যে ঢাকনাটা, এর একটা আমাকে বন্ধ করতে হবে। একটা তুমি ক্লোভ দাও, একটা ক্লোভ দিয়ে। ওকে, ওকে, বাস হয়ে গেল। সো এটা 10 থেকে 15 মিনিট এবার রেখে দিতে হচ্ছে। তো আমি এটা সরিয়ে দিই। হ্যাঁ, এগুলো সরিয়ে দাও। সৌরভ, 15 মিনিটের বেশি হয়ে গেছে, একবার দেখো। একটু না একটু লাগবে সময়, কারণ একটু বাস অলমোস্ট ফিনিশ হয়ে গেছে। কি? এবার স্টপ করে দিই। ওকে, এবার একটুখানি না, পোলাও যখনই বানাবে সঙ্গে সঙ্গে প্রথমে একটু স্টার্চ থাকে, কারণ মেন ব্যাপার কি, এই যে গোবিন্দভোগ রাইসটা না একদম র রাইস, কাঁচা চাল, কাঁচা চালের একটা স্টার্চ থাকে, আঠালো পদার্থ, তো ওটাকে জন্য একটুখানি ঠান্ডা করতে দিতে হবে। ওকে, ঠান্ডা করলে আবার সব মানে নরমাল টেম্পারেচারে একটু রাখতে হবে। আচ্ছা, এবারে তোমাকে একটা প্লেটিং এর জন্য প্লেট দিই।
কালারটা কোনো ডিসকালার হয়নি, যেমন ছিল সেটাই রয়েছে। একটু ডিসকালার। মানে এই কারণেই কি চাঁদ কা টুকরা? তাই তো, এটার জন্য চাঁদ কা টুকরা। আর মেন ব্যাপার হচ্ছে কি, তোমার মুমতাজ শাহজাহান, মুমতাজ তাজমহল থেকে সবসময় চাঁদকে মানে ওরা ফলো করতো দুজনে, একটা ভালোবাসার প্রতীক। সবাই দেখবে যে চাঁদের একটা ভালোবাসার প্রতীক রয়েছে। তো সেই সব কিছু মিলিয়ে আমি এটাকে মানে থিসিস করে বা আমি অনেক মানে চিন্তা ভাবনা করে পড়াশোনা করলাম, তারপরে হ্যাংলাকে পরিবেশন করলাম চাঁদ কা টুকরা। এটা একদম সৌরভের নিজস্ব রেসিপি, দেখতে তো অসাধারণ, আর এত সুন্দর করে সৌরভ সাজিয়েছে, মানে শেফ হলে যেটা হয় আর কি, সুন্দর করে পরিবেশনা, তো সেটাতে রয়েছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে। এই দেখো না, এই চিলি পাউডারটা একটু দিলে কালারফুল হয়ে গেল না, লাল ইয়েলো একদম। মানে তোমার কাছ থেকে তুমি এলেই টিপস গুলো পাওয়া যায়, খুব ভালো। না অবশ্যই। তো সব সময় আমি মানে হ্যাংলার সাথে রয়েছি সব সময়, প্রত্যেকে আপনারাও বানান বাড়িতে, এত সুন্দর একটা রেসিপি, খুব সুন্দর লাগবে। একবার বানিয়ে দেখুন যে মোগলকে আর বাংলাকে দুটোকে এক করে শাহজাহানের একটা মানে ছোট্ট রেসিপি, আবার বাংলারও একটা ফেভারিট রেসিপি। একদম। তো এই নিয়ে এটা আমার একটা হ্যাংলা টিমকে আমার একটা গিফট, ঠিক আছে, যে চাঁদ কা টুকরা, ইভেন তোমাকেও একদম। থ্যাংক ইউ সো মাচ চাঁদ কা টুকরা উপহার দেওয়ার জন্য। এবং এটা কিন্তু এবারে টেস্ট করতে হবে, সৌরভও করবে, আমিও করব, তারপরে কিন্তু আপনাদেরকে জানাবো যে কেমন হয়েছে। আর আপনারা যখন বাড়িতে বানাবেন, বানিয়ে যখন খাবেন, তখন কিন্তু আমাদেরও জানাবেন আপনারা কেমন খেলেন। ওকে, আচ্ছা মতিও খেতে হবে। আচ্ছা প্রথমে রাইসটাই ট্রাই করি। সাথে মতি। ইয়াম্মি। পোলাও তো এমনিতেই সকলের, পোলাও বলবো, পলান্ন, অনেকগুলো নাম রয়েছে, যেটা যে ইতিহাসটা দিয়ে সৌরভ শুরু করেছিল, যে যারা ঐতিহাসিক, যারা এটা নিয়ে রিসার্চ করেন, তারা বলেন যে মুঘলের জামানায় এখানে এসেছে, কিন্তু অনেক দ্বিমত রয়েছে এটা নিয়ে, যদিও সেটাতে আমরা যাচ্ছি না। তবে পোলাও মানেই সুস্বাদু একটা খাবার, এবং সেটা আমরা বাঙালিরা বিশেষ করে খুব বেশি ভালোবাসি। আর এটা তো একটু ইউনিক, এটা সৌরভের নিজস্ব রেসিপি চাঁদ কা টুকরা। একবার অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করুন, আমি তো একদম করব। একদম খুব একটা সুইটও নয়, দেখো না খুব সুইট নয়, সবকিছুর একটা ব্যালেন্স রয়েছে। হয়েছে। অ্যান্ড সৌরভ থাকা মানেই একটা সুন্দর রেসিপি, শুরুতেই বলছিলাম, আজকেও তাই। থ্যাংক ইউ সো মাচ সৌরভ, তোমাকে, ইভেন হ্যাংলা টিমকে। আর দর্শকবৃন্দ, আপনাদের প্লিজ হ্যাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই, ঠিক আছে, লাইক আর সাবস্ক্রাইব, এটা সবার আগে জরুরি। আর তার জন্য নতুন আপনারা যত সাবস্ক্রাইব করবেন, আমরা নতুন রেসিপি আপনাদের আরো ভালো করে দিতে পারবো, যে নতুন আমরা ইন্সপায়ার্ড হব। তো প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব প্লিজ হ্যাংলা চ্যানেল। সুজাতা, তোমাকে খুব ধন্যবাদ। তোমাকেও। আর যেটা আমি বলি যে সৌরভ বা শেফরা যখনই থাকেন, আমার কাজ কিন্তু হাফ হয়ে যায়, মানে যেগুলো আমি বলতাম সেগুলো অর্ধেক সৌরভ বলে দিয়েছে। তবুও আমি একটু কন্টিনিউ করে বলি যে আমাদের যে চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে রয়েছে আমাদের ফেসবুক পেজ, ইনস্টা পেজ, সেটাও কিন্তু ফলো করতে ভুলবেন না। আর ওয়ান্স এগেইন সৌরভ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তোমাকেও আমাদের সাপোর্ট করার জন্য, সব সময়, এর আগেও সাপোর্ট করেছো, এখনো করছো। আর আগামী দিনে নিশ্চয়ই আরো এরকম নতুন রেসিপি নিয়ে তোমার সঙ্গে দেখা হবে। এটা দর্শকবৃন্দরা যদি, মানে বললাম না, দর্শকবৃন্দ যত ইন্সপায়ার করবে, আমরা তত আরো বেশি আসবে। খুব ভালো থেকো। একদম। আর আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন, তারাও খুব ভালো থাকবেন, আর আমাদের সঙ্গে এভাবেই থাকবেন। আর যেটা করবেন, যে আমাদের এই অনুষ্ঠান নিয়ে বা আমাদের আজকের ভিডিও নিয়ে যদি কোনো মতামত থাকে, সেটা জানাতে কিন্তু একদম ভুলবেন না, কারণ আপনাদের মতামত আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।